সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা অনেক সময় সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু কল্পনা করুন গাছ বা উদ্ভিদ যার সানস্ক্রিন কেনার টাকা নেই, কিন্তু তাকে বেঁচে থাকতে হবে, সে কি করবে? সুতরাং তাকে সানস্ক্রিন তৈরি করতে হবে এমন একটা পদ্ধতিতে যাতে করে সে তার পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। সূর্যে আসলে 3 ধরনের আলট্রাভায়োলেট রশ্মি থাকে, আলট্রাভায়োলেট এ, বি এবং সি। এর মধ্যে আলট্রাভায়োলেট সি যেটি আছে সেটি ওজোন স্তরে আটকা পড়ে যায়, সুতরাং বাকি থাকলো আলট্রাভায়োলেট বি এবং এ। আলট্রাভায়োলেট বি আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর, কারণ তারা ডিএনএ ড্যামেজ করতে পারে, সুতরাং তারা আসলে গাছের জন্য ক্ষতিকর। গাছ এই আলট্রাভায়োলেট বি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এক ধরনের পদ্ধতি অবলম্বন করে এবং তাকে বলা হয় আলট্রাভায়োলেট সেন্সিং। সেটি তারা কিভাবে করে? গাছের কোষে সাইটোপ্লাজমে এক ধরনের ফটো রিসেপ্টর থাকে যাকে বলা হয় UVR8। সেই UVR8 যখন UVB সংস্পর্শে আসে তখন তারা সাইটোপ্লাজম থেকে অ্যাক্টিভ হয়ে নিউক্লিয়াসে প্রবেশ করে এবং নিউক্লিয়াসে প্রবেশ করার পরে তারা COP1 নামের এক ধরনের প্রোটিনকে ডিঅ্যাক্টিভ করে এবং এর ফলে যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলি রিলিজ হয়, বিশেষ করে Hi5 নামের এক ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, তারা রিলিজ হয় এবং বিভিন্ন ধরনের সেকেন্ডারি মেটাবোলাইট তৈরি করে। এবং এই সেকেন্ডারি মেটাবোলাইটগুলি আসলে গাছকে এই যে ইউভির যে ক্ষতিকারক রশ্মি আছে, ইউভিবি যে আছে, সেটি থেকে রক্ষা করে। সুতরাং গাছ নিজেরা সানস্ক্রিন না কিনতে পারলেও নিজেদের আসলে তাদের উপায় আছে যে তারা ইউভিবি থেকে নিজেদেরকে রক্ষা করে। এর একটা আসলে ভবিষ্যৎ ফার্মাসিউটিক্যাল বেনিফিট আছে বলা যায়, কারণ আমরা যেই সানস্ক্রিনগুলি ব্যবহার করি তারা সেগুলি বেশিরভাগই আসলে কেমিক্যাল বা সিনথেটিক সানস্ক্রিন। সুতরাং ভবিষ্যতে আসলে গাছ থেকে বা উদ্ভিদ থেকে আমরা যদি প্রাকৃতিকভাবে যেই সানস্ক্রিনগুলি তৈরি হয় সেগুলিকে আহরণ করতে পারি, পরবর্তীতে সেগুলি হয়তো আমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। ধন্যবাদ।